স্টাইলিস্ট ঘড়ি, সাথে মানানসই জুতো, চুলগুলো করেছে বাবার মতো স্টাইল। এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে এইমাত্র কিছু বলতে চাই সে। এমন মিষ্টি মুহূর্তের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। আর এই ছবি দেখে বাবা শাকিব খান কি বললেন? সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন, ছেলেটা কার দেখতে হবে তো, তাই আমার মতো স্টাইল তারও। এ সময় এক সংবাদকর্মী শাকিব খানকে বলেন, বাবা কেউ ছাপিয়ে যেতে পারে শেহজাদ খান বীর, আপনার কি মনে হয়? উত্তরে শাকিব খান বলে, এটাই তো স্বাভাবিক, বাবাদেরকে তো সন্তানরা ছাপিয়েই যায়। প্রিয় বন্ধুরা, শেহজাদ খান বীরের নতুন এই ছবিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এদিকে বাদশাহ সম্মাননা পেয়ে নতুন করে যা জানিয়েছেন শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির 2022-24 সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাদশাহ সম্মাননা 2022 অনুষ্ঠিত হয়েছে কদিন আগে। সেখানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় সুপারস্টার শাকিব খানকে। কিন্তু শুটিং ব্যবস্থায় সেদিন শাকিব খান উপস্থিত থাকতে পারেননি। বৃহস্পতিবার রাতে বাদশাহের নির্বাচিত কমিটির কয়েকজন এসে শাকিব খানের হাতে সম্মাননা ও ক্রেস্টটি তুলে দেন। এ সময় বাদশাহের সভাপতি রাজু আলিমের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জনপ্রিয় এই নায়ক। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, নির্বাহী সদস্য আনিসুল হক রাশেদ ও আমিনুর রহমান লিটন। সম্মাননা স্বরূপ ক্রেস্ট গ্রহণের পর চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনটি নিয়ে শাকিব খান সফলতা কামনা করে বলেন, বাদশাহ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। একটা সময় বাদশাহ অ্যাওয়ার্ড যারা পেতেন তারাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতেন। বাদশাহ জুরি বোর্ড এতটাই শক্তিশালী ছিল, বাদশাহের সেই গতিটা থেমে গেছে। আমার বিশ্বাস বর্তমান কমিটি বাদশাহের ঐতিহ্যের সেই পুরনো জায়গায় ফিরে যাবে। এটাই বর্তমান কমিটির কাছে আমার প্রত্যাশা। বাদশাহকে গতিশীল জায়গায় নিয়ে যাবেন সেই শুভ কামনা রইল। এদিকে বাদশাহের সভাপতি রাজু আলিম বলেন, ঢাকায় সিনেমার সুপারস্টার বলা হয় শাকিব খানকে। তিনি দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে অবদান রেখেই চলেছেন। তাকে সম্মাননা জানাতে পেরে বাদশাহের নতুন কমিটি আনন্দিত। আশা করি তিনি আগামী দিনেও ঢাকায় সিনেমার উন্নতি সাধনে ভূমিকা রেখে চলবেন। গত 6 নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাদশাহ সম্মাননা 2022 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শাকিব খান ছাড়াও বাদশাহ সম্মাননা পেয়েছেন সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবিয়া খাতুন, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, 21 পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নাসির উদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকী, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মাসুম রেজা, 21 পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক ও বাদশাহ সদস্য পাভেল রহমান, চলচ্চিত্র শিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানের জন্য হাবিবুর রহমান খান, হাসিনা এ ডটার্স টেল চলচ্চিত্রের জন্য পিপুল আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, বরেণ্য সরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য চিত্রনায়ক শাকিব খান ও সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।